হায়াত মৌতের কথা তো বলা যায় না। এই জন্য আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে আমাকে একটু 10 মিনিট সময় দিবেন। একটু আপনারা সময় তো নাই, আমি আসছি আপনার 30-এ জামাত, আপনি 20-এ দাঁড়ান, 25-এ দাঁড়ান, 15 দাঁড়ান, 15 দিব তো, আমি সময় দিব, আমাকে বলছে। 15 হ্যাঁ আপনাকে বলতে হবে কতক্ষণ? আমি দিব তো। আপনি দিবেন না, এখানে কটা? 30-এ 30 হয়ে তাহলে এখানে 15 মিনিট সময় দেন আমাকে। দিব তো শেখ, আমি বলছি তো। 2-3 মিনিট আছে। এখন তো মুসল্লিই নেই, আপনি নামাজের পরে দাঁড়ালে আপনি কথা বলতে পারবেন। আমি এখানে আছে, অসুবিধা না, আমি বিদেশ থেকে আসলাম। আচ্ছা আপনি 15 মিনিট আগে দিয়ে দিন। আমি তো আপনাকে দিচ্ছি বলতেছি যে আমি দিব, আমাকে কমিটির লোক জানাইছে। কথা আসতেছে, বিভিন্ন ধরনের কথা শুনতে অসুবিধা করে, মানে বিভিন্ন ধরনের কথা বলতে আমি একটা সাবজেক্ট নিয়ে বয়ান করতে বসছিলাম সাহেব, আমি আপনাকে আমি ছেড়ে দিব আপনাকে। তা আমাকে তো আগে বললে আমি তো এটা মাথায় রাখতাম যে একজন। আপনি মাথায় রাখবেন না, সবই ঠিক আছে, কিন্তু আমি আর কথা বলবো। তো বলেন, অসুবিধা নেই, আমি ছেড়ে দিচ্ছি। এত দূর থেকে আসলাম একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করে আপনাদেরকে জানানোর জন্য, কিন্তু সেখানে যদি আমি কথাই না বলতে পারি, আপনারা তো ওই সাবজেক্টে আরেক পাবেন না। আরেকদিন পরে আপনার সামনে জুমাতে কোরবানি আসবে। এই ফ্লোরের মধ্যে বসে কয় দেখবেন যে কিছু লোক এমন আছে ঝুরাইতে ঝুরাইতে ঝুমাইতে ঝিরাইতে, মানে এত বেশি ঝিম আসে, তন্দ্রা আসে যে মাঝে মধ্যে এমনি ধুইলা পড়া যায়। এই যে ফ্লোরে বসার পরও তার তন্দ্রা আসতেছে, ঝিম আসতেছে, আর দামি ওষুধ খাওয়ার পরও ঘুম আসতেছে না, এটার মধ্যে পার্থক্য বোঝা যায় যে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আলাদা একটা রহমত থাকে, একটা শান্তি থাকে, একটা মায়া থাকে। এখানে বসলেই বান্দার ঘুম চলে আসে, শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এত এত হতভাগা জাতি যে জুমার দিনও এই বরকত দামি দিন, এই দামি সময়টাকে আমরা মূল্যায়ন করতে জানি না। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ছি, দুনিয়ার কাজে আমরা লাইগাই থাকি। দুনিয়ার কাজ ভাই শেষ হইতো না আমাদের। যেদিন মারা যাবেন ওই দিনও আপনার দুনিয়ার কাজ শেষ হবে না। যদি আপনি বলেন যে হুজুর আমাকে 80 বছর সময় দিলে আমি আমার দুনিয়ার কাজ সম্পূর্ণ করতে পারবো, আমি বলবো বাবা আপনি ভুলের উপরে আছেন। 80 বছর সময় দিলেও যেদিন আপনি মারা যাবেন ওই দিনও আপনার কাজ সম্পূর্ণ হবে না। আপনি মৃত্যুর পরেও আপনার কাজ অসম্পূর্ণ থাইকা যাবে। আপনার যদি হায়াত 100 বছরও দেওয়া হয়, আপনি যদি 100 বছর আপনি আপনার সব কিছু গোলায় আনতে যান, কয় না আপনি 100 বছরও পারবেন না। 100 যদি মারা যাবেন ওই দিনও আজরাইলকে বলবেন ভাই আজরাইল আমার এখনও মেলা কাম বাকি আছে, আমি এখনও গোলায় আনতে পারিনি, আমার আরও কিছুদিন সময় দাও। ভাই দুনিয়া, এই দুনিয়া বড় খারাপ ভাই। এই দুনিয়ার পিছনে যে একবার পড়ে গেছে এই দুনিয়া তাকে একেবারে নিঃস্ব করে ছাড়ছে, দুনিয়া তাকে বরবাদ করে ছাড়ছে। এই জন্য প্রিয় ভাইরা, যারা এই নামাজ আল্লাহকে ভুলে গেছেন, যারা নামাজের সময় নামাজ পড়েন না, যারা নামাজের সময় আল্লাহকে সেজদা করতেছেন না, হ্যাঁ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছেন, তারা এক সময় আফসোস করবে, বলবে আহা আমি আমার সময়কে বরবাদ করলাম, আমি আমার সব বরবাদ করলাম। কয় এমন জিনিসের জন্য আমি আমার সব বরবাদ করলাম যেটা চিরস্থায়ী ছিল না, যেটা ক্ষণস্থায়ী ছিল, যেটা অল্প কিছু সময়ের জন্য ছিল, যেটা শেষ। কিন্তু আমি ক্ষণস্থায়ী জীবনকে স্থায়ী করতে যাইয়া আমি আমার স্থায়ী জীবনকে বরবাদ করে ফেলছি। একদিন আফসোস করো ভাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিচ্ছে, একাধিক জায়গায় বলতেছে আল্লাহ তাআলা এই যে এই আফসোস করবে বান্দা, এটা আল্লাহ তাআলা বলতেছে এই ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, কাফেররা ওই দিন বলবে হায় যদি আজকে আমি মাটি হইতাম, যদি আজকে আমি কি হইতাম, মাটি হইতাম, তাহলে আজকে তো আমার কোনো বিচার হইতো না, আজকে আমার কোনো হিসাব হইতো না, আজকে আমি বিনা হিসাবে কমসে কম থাকতে পারতাম। কাফেররা ওই দিন বলবে আহা যদি আজকে আমি মানুষ না হয়ে যদি মাটি হইতাম,
এই জন্য প্রিয় ভাইরা, আফসোস এখন করার সময়। এখন যদি আফসোস করেন, এই আফসোস কাজে আসবে, কিন্তু মৃত্যুর পরে আফসোস করলে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ আপনার এই আফসোস কাজে আসবে না প্রিয় ভাইরা। এই জন্য সময় আপনাকে এখনই ঠিক করতে হবে, নিজের রাস্তা আপনাকে এখনই নির্ণয় করতে হবে। এখনই যদি নির্ণয় না করেন, তাহলে পরবর্তীতে আর রাস্তা নির্ণয় করে কোনো কাজ হবে না। আচ্ছা, এখন যান প্রোগ্রাম ছাড়া নামাজের পরে দিন 10 মিনিট। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তখন আর আফসোস করে কোনো কি হবে না, লাভ হবে না। আফসোস আপনাকে এখনই কি করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলিয়েন না, কথা বললে তো আলোচনাতে আসতেছেন। আপনারা যদি কথা বলেন তা আপনারা কথা বলে আমি চলে যাই, বয়ান করতেছি, আপনারা কথা বলতেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে পড়ে আমিন। সবাই রব্বি ইশরাহলি সাদরি ওয়াসির। আচ্ছা, যে বিষয়ে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। প্রত্যেক বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধারণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের সেই কঠিন ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার বান্দা, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তুমি তোমার আমলনামা আজকে তুমি পড়ো, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন আপনি জাররা থেকে জাররা, একেবারে যা করছেন, রাতের অন্ধকারে, দিনের আলোতে, গোপনে, প্রকাশ্যে যা যা করছেন সব কিন্তু আপনি আপনার আমলনামার মধ্যে দেখতে পারবেন। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলতেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে তারা দেখবে আর বলবে, এটা কোন কিতাব? মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, সগীরা কাবীরা, বড় থেকে বড় কোনো কিছু বাদ যায়নি, সব কিছু ইল্লা আহসাহা, সব কিছুর হিসাব রাখা হয়েছে, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। আপনার দিনের হালত দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কারো পক্ষে অন্তরের খবর জানা সম্ভব না। দুনিয়ার কেউ বলতে পারবে না আপনার অন্তরে কি চলতেছে, কিন্তু বলতে পারবে একমাত্র কে বলুন তো ভাই? একটু আওয়াজ দিয়ে বলুন না, কে বলতে পারবে? যিনি বলতে পারবে ওনার পক্ষে তো হিসাব রাখা দুষ্কর নয়। উনি হিসাব রাখতে পারে কি পারে না বলুন? পারে ভাই, ওনার পক্ষে সম্ভব। উনি আপনার দিলের খবর জানে। এই জন্য কিয়ামতের ময়দানে কি বলবে? মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব? এটা কোন আশ্চর্যজনিত বই যে বইতে কিচ্ছু বাদ পড়েনি, সব লিখে ফেলা হয়েছে। আমি যা করছি, যেভাবে করছি, যেমনে করছি, বিস্তারিত সব লেখা হয়ে গেছে। তখন আশ্চর্য হয়ে যাব, এটা কি কিতাব? আমি যা করছিলাম, কবে করছি, কোন সময় করছি, কত সেকেন্ডে করছি, কত মুহূর্তে করছি, রাতের কোন অন্ধকারে করছি, অমাবস্যা রাত, নিকোষ অন্ধকার কালো, যেখানে হাত মেললে হাত দেখা যায় না, এত গহীন অন্ধকারের ভিতরেও, যেখানে একেবারে কেউ ছিল না, পাহাড়ের পদদেশে, এভাবে সমুদ্রের তলদেশে আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কারো পক্ষে দেখা সম্ভব না। দুনিয়ার সব থেকে আধুনিক রাডার থেকে বাইর হইয়া আপনি এমন জায়গায় চলে গেছেন দুনিয়ার কোনো প্রযুক্তিও আপনাকে খুঁজে পাবে না। কয় তারপরেও সেখানে যদি আপনি গুনাহ করেন, সেখানে যে আপনি যা করেন, আচ্ছা বলুন তো আমলনামায় কি সেটা লেখা হবে কি হবে না? সে বিশ্বাস আপনার আমার আছে যে সেটা আপনার আমার আমলনামায় লেখা হবে? যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি ভাই কিভাবে গুনাহ করি? বন্ধু, আপনি আমি কিভাবে গুনাহ করি?
এই বিশ্বাস থাকার পরে গুনাহ করার কোনো সুযোগ থাকে বলুন? কোনো সুযোগ থাকে না। কারণ আপনার দিলের ভিতরে এটা আসবে যে হায় হায় আমি কিভাবে গুনাহ করব, আমি কেমনে গুনাহ করব, আমার দ্বারা কিভাবে গুনাহ হবে, আমার রব তো দেখে ফেলবে। এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ হার হালতে ছেড়ে দেন, হার হালতে গুনাহ ছেড়ে দেন। নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না, নামাজ ধরেন, নামাজ ধরেন, নামাজ ধরেন, নামাজের কদর করেন, নামাজের কদর করেন। যদি নামাজের কদর না করেন, নামাজ ছেড়ে দেন, যদি নামাজ না পড়েন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, ধরবে আল্লাহ। আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবেন না, বাঁচার সুযোগ নাই। ফজরের জামাত যদি মুসল্লি না হয় তো ওই জামাতের কোনো গুরুত্ব নাই, ওই সমাজের কোনো গুরুত্ব নাই। যে সমাজের মধ্যে ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না, যেই সমাজের মধ্যে এভাবে নামাজের কোনো কদর থাকে না, ওই সমাজ এইভাবে আদর্শ সমাজ হতে পারে না, ওই সমাজ গ্রহণযোগ্যতার সমাজ হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজের গুরুত্ব দিব, নামাজের কদর করব, নামাজকে আমরা মূল্যায়ন করব। যদি আপনি এটা করতে পারেন, কমসে কম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চেহারা নিয়ে দাঁড়াইতে পারবেন, মুখ নিয়ে দাঁড়াইতে পারবেন যে আমি নামাজ পড়েছিলাম, রবের হুকুম মেনেছিলাম। আর যে ব্যক্তি খাঁটি নিয়তে দিল থেকে সলাত নামাজ আদায় করবে, কয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশার কাছ থেকে, সমস্ত গুনার কাছ থেকে, সমস্ত অপরাধের কাছ থেকে বান্দাকে বিরত রাখে। যখন আপনি নামাজ পড়া শুরু করবেন, কন্টিনিউ নামাজ পড়া শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়েজ, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনাকে কি করবেন? বেষ্টনী দিয়ে রাখবেন, ঘিরুট দিয়ে রাখবেন। ওই বেষ্টনী দিয়া ঘিরুট দিয়া আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেন। প্রিয় ভাইরা, আমি যে বিষয়টা আলোচনার বিষয় নিয়েছিলাম, এ বিষয় না বললেই নয়। বর্তমান সময়ে এই বিষয়ে খুবই প্রয়োজন, বলা দরকার। যদি না বলি তো এই বিষয় আর বলা হবে না, এটা আর আরেক জুমাতে আপনি পাবেন না, আরেক সময় বলার সুযোগ আমি পাবো না। হায়াত মৌতের কথা তো বলা যায় না। এই জন্য আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে আমাকে একটু 10 মিনিট সময় দিবেন? একটু আপনারা সময় তো নাই, আমি আসছি আপনার 30-এ জামাত, 30-এ জামাত, আপনি 20-এ দাঁড়ান, 25-এ দাঁড়ান, 15 দাঁড়ান, 15 দিব তো, আমি সময় দিব, আমাকে বলছে। 15 হ্যাঁ, আপনাকে বলতে হবে কথা বলেন। আমি দিব তো। আপনি দিবেন না, এখানে কটা? 30 30 হয়ে তাহলে এখানে 15 মিনিট সময় দেন আমাকে। দিব তো সাহেব, আমি বলছি তো। 2-3 মিনিট আছে। এখন তো মুসল্লিই নেই, আপনি নামাজের পরে দাঁড়ালে আপনি কথা বলতে পারবেন। আমি এখানে কাছের, অসুবিধা না, আমি বিদেশ থেকে আসলাম কাছের। আপনি 15 মিনিট আগে দিয়ে দিন, কেমন? আমি তো আপনাকে দিচ্ছি বলতেছি যে আমি দিব, আমাকে কমিটির লোক জানাইছে। কথা আসতেছে, বিভিন্ন ধরনের কথা শুনতে অসুবিধা করে। মানে বিভিন্ন ধরনের কথা বলতে আমি একটা সাবজেক্ট নিয়ে বয়ান করতে বসছিলাম সাহেব, আমি আপনাকে আমি ছেড়ে দিব আপনাকে। তা আমাকে তো আগে বললে আমি তো এটা মাথায় রাখতাম যে একজন। আপনি মাথায় রাখবেন না, সবই ঠিক আছে, কিন্তু আমি আর কথা বলবো না। তো বলেন, অসুবিধা নেই, আমি ছেড়ে দিচ্ছি। এত দূর থেকে আসলাম একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করে আপনাদেরকে জানানোর জন্য, কিন্তু সেখানে যদি আমি কথাই না বলতে পারি, আপনারা তো ওই সাবজেক্টে আরেক পাবেন না। আরেকদিন পরে আপনার সামনে জুমাতে কোরবানি আসবে। তাহলে কি করে, এই তো